কবরে কে যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। কি নাম বললেন? নাসির শেখ 5000। নারে তাকবীর। আল্লাহ তোমার একজন পেয়ারা বান্দা নাসির শেখ, তিনিও দিয়েছেন 5000 টাকা। আল্লাহ নেকির খাতার এখন তুমি ফাঁকা। এই নাসির শেখ নামে দেখুন এই গ্রামে বাড়ি, 5000 দানে বিলায়াতি তাড়াতাড়ি, যে আশাতে যে নিয়তে করে আছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দোয়া করে আমি দানকার জন্নতে, মরা তুমি দিও তার সুখের জান্নাতে। আরো দোয়া করি আমি ও বাবা রব্বানা, এ দানকারীকে খায়া তুমি দুনিয়াতে ঘন ঘন আমার বেদনা। আমি আমিন মোলা সাম্মায় আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সাম্মায় আমিন। আসুন ভাই 5 নম্বর হয়েছে। 6 নম্বরে কে আছেন আল্লাহর পেয়ারা বান্দা 5000। আর একজন দেখি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ 10 জন এমন সুসংবাদ প্রাপ্ত, দুনিয়াতে তারা জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। ওই 10 জন সাহাবা, তার মধ্যে 5টি হয়েছে। 6 নম্বরে আল্লাহর পেয়ারা বান্দা কে আছেন দেখি। আমরা যে কালিমা পড়ি এই কালিমা সাইয়্যিদুল ইস্তিগফার, অর্থাৎ শেষ কালিমা হলো 5টি। এইজন্য আসুন 5টা হয়েছে, শেষটা হলো 6 নম্বর সাইয়্যিদুল ইস্তিগফার। 6ষ্ঠ নম্বর 6 নম্বর কালিমাটা পূর্ণ করার জন্য আল্লাহর পেয়ারা বান্দা কে আছেন দেখি, চট করে বলি। আর একজন কে আছেন 5000 টাকা ইনশাআল্লাহ, কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি করে বলে, দেরি করব না। 5000 টাকার দাতা, খাস করে 10টা হয়ে গেলে একটু দোয়া হবে ইনশাআল্লাহ। দেখি 5000 টাকার দাতা, আব্বা চলে গেছে, মা চলে গেছে, অনেকের হয়তো নিজের সন্তানও নিজে হাতে মাটি দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন নারে তাকবীর। মুর্শিদাবাদের লোক তবেই তো বিভিন্ন জায়গায়, আসাম ত্রিপুরাতেও যায়, কিন্তু সেখানে বলতে বলতে হাফ লেগে যায়, তবু দিতে চায় না। নদিয়ার লোক খুব কৃপণ, বুঝলেন, কিন্তু মুর্শিদাবাদের লোক মাশাআল্লাহ ভালো। এই যে বলছেন, দেরি করছেন না, বলার সাথে সাথে সত্যিকারেরই এটা আজ মুমিন মুসলমান আমাদের এরকমই চরিত্র হওয়া দরকার। এই যে আমাদের বাবরি মসজিদ, আমি ও রাজনীতির কথা বলছি না, এটা তো মানুষের একটা আবেগ। কয়েকশো কোটি টাকা সেখানে দান করেছে মানুষ, এটা ভালো দিক, খারাপ নয়, ভালো। কিন্তু আমার এখানে একটা শিক্ষার কথা হচ্ছে, আপনার মসজিদে দান করলে কবুল হবে না, বাবরিতে করলে হবে, এই ধারণাটা আপনার ভুল। কারণ এই মসজিদ যা, সেই মসজিদ তা। তো এখানে দান করতে গেলে আমি কৃপণতা করছি, হিসাব বেড়ে যাচ্ছে, আর ওখানে আবেগ। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, দেখে কোটি টাকা লাগে। এই মুর্শিদাবাদের লোকের কাছে, আমাদের নদিয়া থেকে নন্দা বলে একটা গ্রাম আছে, কয়েক ট্রাক্টর শুধু ইট ভাটা ফুরিয়ে গেছে, আর নেই, ইট শেষ। মানে দাম 3-4 ডবল বলছে, তবু বলছে দেবো। এই জন্য ভাই আমার ভালো, কিন্তু অতিরিক্ত ভালো নাই। আমি আপনাদের কাছে চেয়েছি আপনাদের মসজিদের উন্নতির জন্য 5000 করে। 6 নম্বর হয়েছে। 7 নম্বরে যদি কেউ থেকে থাকেন ইনশাআল্লাহ বলি, 7 নম্বরে কি নাম বলেন এটা? 6 নম্বরটাই রমজান শেখ 5000 টাকা দিয়েছেন 6 নম্বরে। আয় আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আয় আল্লাহ তার সমস্ত বালা মুসিবত থেকে তুমি দূরে সরিয়ে রাখো, আমিন সুম্মা আমিন। 7 নম্বরে আসুন দেখি। 7 নম্বরে বলেন দেখি আপনারা, বলেন জাহান্নামের নাম কটা? কটা জাহান্নাম? অনেকে বলে থাকে জাহান্নাম 7টি, জাহান্নামের নাম 7টা। তো 6টা তো বন্ধ হলো দরজা, আর একটা খোলা থাকবে, ওইটাতে আমি যাবো নাকি? কে আছেন বন্ধ করার জন্য? চট করে বলে ইনশাআল্লাহ। কে আছেন ভাই আমার? 7 নম্বরে 5000 টাকার দাতা কেউ আছেন কে? চট করে বলে আল্লাহ পাক আপনার দানকে কবুল করবেন। আসুন, আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদের আত্মার কল্যাণের জন্য আমার ভাইয়ের আমি একটা হাদিস কথায় কথায় বলছি, আসসাদাকাতু তারুদ্দুল বালা। নবী আমার বলেন সদকা করলে বালা দূর হয়ে যায়। এই বছরে মাস 3 আগে, রোজার 2 মাস আগে আমার কাছে হঠাৎ করে একটা চিরকুট আসলো। আমার বর্ধমান জেলায় বাড়ি, ছেলেটা 70-75 হাজার টাকা বেতন পায়। তার আব্বা আর মা ওই হাই রোডে সে নিজে ড্রাইভিং করছিল, গাড়ি নিয়ে যেতে যেতে এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে জায়গায় পিষ্ট হয়ে লরির সাথে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে আব্বা, মা এবং সেই যুবক ছেলে, এখনো বিবাহ হয়নি, 3 জনেই শেষ। আমার কাছে আমাদের মসজিদে 5000 টাকা দিয়ে কে আত্মীয় ছিল, দোয়া চেয়েছে যে তারা হঠাৎ করে এইভাবে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে।
কত স্বপ্ন তাদের ছিল, একটাই ছেলে 70-75 হাজার টাকা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলেটা চলে গেছে। এই যে আমাদেরকেও ভাই যেতে হবে, আল্লাহর নবী এই কথা বলেছেন, as-সাদাকাতু তারদুল বালা। এমন কিছু বালা আছে, মুসিবত আছে, ওগুলো আমাদের জানা নাই, সদকা করলে দূর হয়ে যায়। এটা যদি সত্য না বলে মিথ্যা বলে, যাদের কাছে মোবাইল আছে এখন, না হলে আমার বক্তব্য হয়ে যাবে, তারপরে নেটে সার্চ করবেন, দেখবেন আলী বানাত বলে ওই যে ফিলিস্তিনে তার বাড়ি, অস্ট্রেলিয়াতে শেষের দিকে বসবাস করত এই আলী বানাত। এই ছেলেটা যুবক ছেলে, আমাদের এই যে হাতের ঘড়ি দেখছেন, ভারতবর্ষের টাকার যে ঘড়িটার দাম হলো 50,000 টাকা, পায়ের যে জুতোগুলো আলী বানাত পরতো 1 লক্ষ টাকা দুটো জুতোর দাম, কয়েকশো কোটি টাকার সে মালিক হয়েছিল অল্প বয়সে আলী বানাত। একদিন চা খেতে গিয়ে জিহ্বায় ফুসকা পড়ে গেল, জিভে ফুসকা পড়েছে, ডাক্তার দেখায় ভালো হয় না, ডাক্তার দেখায় ভালো হয় না, শেষ পর্যন্ত বড় বড় জায়গায় পর্যন্ত পৌঁছায়। তারপরে যখন ভালো হলো না, ডাক্তারে বলেছে তোমার ক্যান্সারের রূপ ধারণ করেছে, তুমি আর বাঁচবে না, খুব বেশি বেশি হলে 3 মাস তুমি বাঁচবে। আলী বানাত মুসলিম ছেলে, ভাবছি আমার কোটি কোটি টাকা কে ভোগ করবে, আমি তো মরেই যাব। এই 3 মাস যেহেতু ডাক্তার টাইম দিয়েছে, আমি আমার জিনিস সব নষ্ট না করে নিজে হাতে আলী বানাত সব দান করতে লেগেছে। গরিব দুঃখী মিসকিন, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, মুসলিমদের যা কিছু অকাপ প্রপার্টি আছে সব জায়গায় দান করতে শুরু করে দিয়েছে। দান করতে 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 কোনো না কোনো একটা হয়তো কোনো লোকের দোয়া কবুল হয়েছে। ওই আলী বানাত দান করতে করতে কত 3 মাস চলে গেছে, নেটে সার্চ করে দেখেন আসবে নামটা। আল্লাহ পাক তাকে সাধারণভাবে মৃত্যু দিয়েছেন শেষ অবস্থায়, শেষ আপনার জীবন পর্যন্ত। কেন? দান করার বদলে, দান করার পরিবর্তে আল্লাহ তাকে এই বড় বিপদ থেকে উদ্ধার করে নিয়েছে। আল্লাহর নবী ওইটাই বলেছেন। আমরা ডাক্তারের কথা বিশ্বাস করি, ডাক্তার বলেছে তোমার সুগার হয়েছে, তোমার থাইরয়েড হয়েছে, ভোরের বেলায় তোমাকে হাঁটতে হবে। ডাক্তার যদি বলে 1 কিলোমিটার, আমি হাঁটবো 3 কিলোমিটার। মসজিদের দরজা দিয়ে চলে যাব ভোরের বেলায়, মসজিদের দরজা দিয়ে চলে যাচ্ছে পাশ দিয়ে, অথচ ঢুকতে পারছি না। আরে বেঈমান, যে জন্য তুই যাচ্ছিস বাঁচার জন্য, যে ডাক্তারের কথা শুনে তুই 1 কিলোমিটার জায়গায় 3 কিলোমিটার, আর আল্লাহ বলছে তুই আমার কাছে আয়, সব রোগ তোকে নিরাময় করে দেব। ওই আল্লাহর ঘরের দরজা তুমি খুঁজে পাচ্ছ না, আর ডাক্তারের কথা বিশ্বাস হয়। এই জন্য ভাই আমার আল্লাহর নবী তাই বলেছেন, সাদাকাতু তারদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। কোটি কোটি টাকা যারা দান করে গেছে, এরকম দেখা যায় না যে ভিখারি হয়েছে, গরিব হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, মাত্র 5,000 টাকা 7 নম্বরে, জাহান্নামের নাম হলো 7টা, এই 6টা হয়েছে 7 নম্বরে। কেউ যদি থাকেন একটু চট করে বলি, দেরি করবো না ইনশাল্লাহ। কে আছেন 5,000 টাকা 7 নম্বরে? কেউ আছেন ইনশাল্লাহ? বলি কেউ নাই, কেউ নাই। আরেকজন বলেন ইনশাল্লাহ, কমসে কম বলেন, দেরি করবো না ভাই আমার, একটু তাড়াতাড়ি করে বলি, দেরি করবো না। আসি আসি, একটু তাড়াতাড়ি করে বলি। অমন ঘুমায় না রে নাম জপ মৌলার। বক্সের আওয়াজ একটু বাড়াও, বক্সের আওয়াজটা। একদিন ঘুমাইবার মন কবর মাঝার, মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নাম জপ মৌলার। একদিন ঘুমাইবার মন কবর মাঝার, মন ঘুমায় না রে, ঘুম ঘুম কর বান্দা এই দুনিয়ায় আসিয়া। একদিন ঘুমাইবার মন, একদিন ঘুমাইবার মন, জিন্দেগি লাগিয়া মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবার মন কবর মাঝার, মন ঘুমায় না রে। হ্যাঁ, বেনামিতে নামটা আপনাদের কাছে নোট থাকবে না। 7 নম্বরে, এই যে আমি একটা হাদিসের ছোট্ট একটা টুকরা পড়েছি, আল্লাহর নবী বলেন যে
ওই ব্যক্তি রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতি ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ব্যক্তি ডান হাতে দান করলাম বাম হাতে জানতে পারলো না, তার মানে বেনামিতে একজন আল্লাহ পেয়ারা বান্দা সবার সামনে নাম নিতে চাই না। 5,000 টাকা দিয়েছেন আল্লাহ হাসরের ময়দানে কিয়ামতের দিবসে, যেদিন একটা নেকির জন্য মায়ের কাছে যাওয়া হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পলায়ন করবে, ওয়া আবিহি আব্বা পালিয়ে যাবে, ও উম্মিহি মা পালাবেন, ও সাহিবাতিহি সেদিন বন্ধু বর্গ সবাই পালিয়ে যাবে। আয় আল্লাহ দয়া করে এই বেনামিতে ভাই 5,000 টাকা 7 নম্বরে দিলা, এই দানকে কবুল করে নিয়ে তার নেকের পাল্লা তুমি ভারী করে দিও, আমিন সুম্মা আমিন। সবল নারে তাকবীর। সবল সেবা দিয়েছেন 8 নম্বরে জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা হলো 7টা, জান্নাতের 8টা। এই জন্য কোটা পূর্ণ করলো আমার একজন ভাই সবল নাম 8 নম্বরে 5,000 টাকা। আয় আল্লাহ তুমি তার নেকের খাতারে গোনা ফাটা যে আশায় যে নিয়তে দান করেছেন তার নেক গোনার আশাকে তুমি পূরণ করে দিও। এই সবল নামে দেখুন এখানে আসিয়া 5,000 দানা দিয়া মসজিদের লাগিয়া, আহারে খোদার বান্দা ছিল দুনিয়ায় মসজিদের মহব্বত ভুলেনি কহায়, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দয়া করে আমি দানকারীর জন্যতে মাওলা তুমি রেখো তার সহি সালামতে, দান করে যাই মাওলা রহতে তোমার নূরের টুপি পরিয়ে দিয়া হাসর মাঝার। সাতার গাফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে দাও তুমি যত গুনাহ খাতা, আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম্মা আমিন। ইসমাঈল আলাইহিস সালাম 9 বছর বয়সে কুরবানি হয়েছিল। যেন 9 নম্বরে কে আছেন ইসমাইলের সঙ্গে জান্নাতি হওয়ার জন্য? মায়ের মা চলে গেছে। নারে তাকবীর। ভাই আমার রেজা মেম্বার মা চলে গেছে, মায়ের জন্য 1 ট্রাক্টর বালি, মানে 1 ট্রাক্টর বালি ওই 5,000 টাকার অনেক বেশি দাম পড়বে। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। রেজা ভাইয়া নামে দেখো এখানে আসিয়া 1 ট্রাক্টর বালি দিল মায়ের লাগিয়া, আহারে খোদার বান্দা ছিল দুনিয়ায়, আহারে মায়ের সন্তান ছিল দুনিয়ায়, এ মায়ের মহব্বত ভুলেনি কহায়, যে আশাতে যে নিয়ত করিয়াছে দান মিটাইয়া দাও তুমি মনের আরমান। আর দয়া করে আমি তার মায়ের জন্যতে মাওলা তুমি দিও তার সুখের জান্নাতে। আর দয়া করে আমি ও গো পাক রব্বানা জান্নাত বানিয়া দিয়া তাহার ঠিকানা, আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন। আর মাত্র একটা বাকি আছে 10-এ আশারে মুবাশশারা। কেউ যদি থাকেন তাহলে আমি নিচে কোটায় চলে আসবেন ইনশাআল্লাহ। কে আছেন 10 নম্বরে? শেষ ভালো যার সব ভালো তার। সারা জীবন নামাজ রোজা হজ সব কিছু করালাম, শেষে যদি বেঈমান হয়ে মারা যায় কেমন হবে অবস্থাটা? এই জন্য 10 নম্বরে কোটা আশারে মুবাশশারা 10 নম্বরের সাথে হওয়ার জন্য কে আছেন ভাই? চট করে বলি 10 নম্বরে আশারে মুবাশশারা 10 জন সাহাবারি তারা সুসংবাদ পেয়েছিল এই কোটা পূর্ণ করার জন্য। 5,000 টাকা। বাহ, নুরানি চেহারা, আল্লাহ পাক তার চেহারাকে কবুল করুন। আয় আল্লাহ তিনি বড় আশা নিয়ে বড় ভরসা নিয়ে আশারে মুবাশশারাদের সঙ্গে জান্নাতি হওয়ার জন্য 10 নম্বরে খোশ মোহাম্মদ ভাই তিনিও দিলেন 5,000 টাকা। আয় আল্লাহ তুমি ওই আশারে মুবাশশারা 10 জন সাহাবার সঙ্গে তুমি তার জান্নাত নসিব করো, তার পিতামাতা বেঁচে থাকলে আয় আল্লাহ সুস্থ রেখুন, আর দুনিয়া ছেড়ে চলে গেলেন তার পিতামাতার কবরের আযাব তুমি মাফ করে দিও, আমিন সুম্মা আমিন। আসুন হয়ে গেছে 5টা, 5,000 করে 10টা, 3,000 করে আসুন বলুন কত? 5,000 3,000 পিন্টু সে 3,000 নারে তাকবীর।
কিন্তু সে হয়েছে 3000 টাকা। আয় আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক করে আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিও, আমিন সুম্মা আমিন। 3000 করে আর কেউ আছেন কি? 3000 আর কেউ আছেন? 3000 ভাই 11 নম্বর হলো কোরআনের পারা হলো 30। ইনশাআল্লাহ 1000 2000 করে হলেও আমরা 30 পর্যন্ত পৌঁছাবো কোরআনুল কারীম খতনা। আমি নিজেও হাফেজে কোরআন। মুফতি লিয়াকত ভাই জানে, আপনাদের এলাকার বড় একজন মুফতি আছেন, মুফতি আজমত ভাই, তার সাথে খুব সম্পর্ক আমার। তার ওসিলাতে আপনাদের এই এলাকাতে আসি, বড় জায়গায় পারাবি, কলকাতায় পড়াতে বছর, অন্য আমার এলাকাতেই পড়াচ্ছি। হাফেজে কোরআনের কি মর্যাদা, হাফেজে কোরআনের কি সম্মান, এটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই জন্যে 30টা পারা কোরআন মুখস্থ করা। দুনিয়ার যত জ্ঞানী হোক না কেন, আমি ওইখানে আমার যেখানে আমি বলছিলাম না 100 বেশি মাস্টার আছে, স্কুল, তারপর প্রফেসর আছে। আপনার এই কি মুর্শিদাবাদ আমতলাতে সে প্রফেসরই করে, আমার ওই মসজিদের আন্ডারে বাড়ি। আমি চ্যালেঞ্জ দিয়ে কথাগুলো বলে থেকে অনেক সময় যে কোরআনুল কারীম এমন একটা আল্লাহর ঐশী বাণী, আল্লাহ যদি না দেন তাহলে সম্ভব নয়। তিনি বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে হেফাজত করেছি, কোরআনকে আমি দায়িত্ব নিয়েছি হেফাজত করার। দুনিয়ার যত বড় জ্ঞানী গুণী ডাক্তার জাকির নায়েক থেকে শুরু করে যে হোক না কেন, কোরআন ছাড়া অন্য কোন কিতাব, একটা কিতাব এরকম শোনাতে পারবে জবর জের পেশ মানে আকার একার হস্যিকার একটা এদিক ওদিক হলে হাফেজে কোরআন লোকমা দেয়। এইরকম মোটা চ্যাপ্টার কোরআন এক জায়গায় বসে শোনানো অল্প কথা নয়। এটা আল্লাহর ঐশী বাণী ছাড়া হতে পারে না। দুনিয়ার যত বড়ই যে কিতাব হোক না কেন, আমার ওইখানে কথাগুলো বলে যারা জ্ঞানী গুণী তারা বোঝে কথাটা যে সত্যই তাই। এই জন্য ভাই আমার, এই হাফেজে কোরআনের মর্যাদা আছে 30টা পারা মুখস্থ করা। এই জন্য 11 নম্বর হয়েছে। ইনশাল্লাহ 30টা পারা কোটা পূর্ণ হবে। 12 নম্বরে কেউ যদি 2000 হোক না কেন তবু আসুন, 3000 2000 যাই হোক না কেন আসুন। কি নাম? ঝাটু শেখ। নামটা ভালো, নাম খুঁজে বার করার দরকার ছিল। ঝাটু শেখ, এই নামটা ভালো রাখবেন ভাই, খাতা কলমে যেটা আছে ওইটাই বলবেন। ঝাটু শেখ 2000। নারে তাকবীর। 12 নম্বরে আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ভাই তারা ছিলেন আল্লাহ, এইজন্য তিনিও দিয়েছেন। ও আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। 12 নম্বরে 2000 টাকা ঝাটু শেখ, এই দানকে তুমি কবুল করে নাও, নেক গুণের আশা পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিও। আয় আল্লাহ সমস্ত রকমের বালা মুসিবত থেকে তুমি দূরে সরে আনিও, আমিন সুম্মা আমিন। 13 নম্বরে কেউ আছে? কালো শেখ 13 নম্বরে 2000 টাকা। নারে তাকবীর। কালো শেখ সেও দিয়েছে 13 নম্বরে 2000 টাকা। আয় আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, নেক মনের আশাকে পূরণ করে দিও, খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিও। আয় আল্লাহ দুনিয়ায় যা ভালাই দিলে ভালো হতো তুমি সেই ভালাই দান করো, আমিন সুম্মা আমিন। 14 নম্বরে কে আছেন? 2000 ইনশাআল্লাহ দেখি 2000 টাকা। 14 নম্বরে কে আছেন দেখি? আজ মন মর চঞ্চল রে ভাই ছড়ে দুটি আঁখি, এ বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি, বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। 2014 নম্বর এসেছে 2000 ভাই 1000 করে আসুন। যারা কমিটির লোক আছেন বা যুবক ভাইরা যারা আছেন মায়েদের কাছে বেনামে আরেকজন আল্লাহর পেয়ারা বান্দা দুনিয়ার লোকের সামনে নাম নিতে চাই না আল্লাহ 2000 টাকা 14 নম্বরে নগদ দিয়েছেন মাওলা। এই দানকে তুমি কবুল করে নাও, নেক গুণের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দাও, আমিন সুম্মা আমিন। এবার একটু নিচে নেমে আসি। 14 নম্বর তো হলো। 15 নম্বরে 1000 করে টাকা আমার মায়েদের কাছ থেকে, ওটা আপনার হালাল টাকা, যেটা মমতা খালা দেয়। 1500 টাকা এখন দিচ্ছে নাকি? তো মায়েদের কাছে আমি বলবো মুর্শিদাবাদে এই আমার মুফতি সাহেবের মাদ্রাসা শাহাদাত আলী মায়ে কুপকান্দি মাদ্রাসায় ভোরের বেলায় অনেক কালেকশন হয়েছে। গত বছরে রোজার আগে এসেছিলাম,
সাইদুর রহমান সাহেবের ভোলামঙ্গলায় একদম স্টেশনের কাছে মহিলা মাদ্রাসা ওখানে, সেখানেও কালেকশন করেছে ভোরের দিকে। এই জন্য আমি আপনাদের কাছে মায়েদের কাছে এবার বলবো, দেখেন আমাদের মুর্শিদাবাদ, আমি তো নদিয়ার ছেলে, মুর্শিদাবাদের গা লাগোয়া আমার বাড়ি, এটা আমার ভালোভাবে জানাচ্ছে। ক্যাশিয়ার কিন্তু মায়েরাই হয়। যত খাটাখাটনি করার পরে মায়েদের কাছে টাকা দেওয়া হয়, এরপরে যদি 10 টাকা 1 প্যাকেট বিড়ি কিনতে হয় তাদের কাছ থেকে চেয়ে নিতে হয়। তারপরেও যদি মনে হয় যে স্বামী আমার কৃপণ, আমাকে দিলে পরে মা স্বামী বকবে, মারবে, হয়তো কিছু বলবে, বেনামিতে 14 নম্বর হলো বেনামিতে 1000 টাকা। নারায়ে তাকবীর। এই জন্য আমার মায়েদের কাছে বলবো, ইনশাল্লাহ 1500 টাকা এই মাসে যেটা উঠবে, তার থেকে 500 টাকা আমি আমার হাত খরচা রেখে 1000 টাকা আমার সন্তান যদি চলে যায়, আব্বা চলে গেছে, মা চলে গেছে, বা কোনো আত্মীয় চলে গেছে, তার জন্য 1000 টাকা ইনশাল্লাহ আমি তুলে আগামী মাসে দেব। মা ভালো করে শুনুন, এই ইসলামের জন্য সর্বপ্রথম যিনি রক্ত ঝরিয়েছেন তিনি একজন মহিলা, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন রক্ত ঝরিয়েছেন, আবু জেহেল তার তোল পেটে বল্লম মেরেছে, এমন ভাবে মেরেছে এপর ওপর হয়ে গেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তবুও তিনি কিন্তু কালিমা ছাড়েননি। তার রক্তাক্ত শরীর অবস্থাতেই তিনি এই রক্ত দিয়ে গেছেন। এই জন্য মা সুমাইয়ার মতো আমার মায়েদের কাছে বলবো, তার সাথে সঙ্গী হওয়ার জন্য আসুন। 1000 করে টাকা 15 নম্বর হয়ে গেছে, আপনার 1000 টাকা বেনামি। 16 নম্বরে কেউ যদি থাকেন 1000। কমিটির ছেলে যারা আছে তাদেরকে বলবো, হয় একটু চাদর নিয়ে যান মায়েদের কাছে, এবং এই ভাইজানদের কাছে একটু নিয়ে যান। আর প্রধান বক্তা, প্রধান আকর্ষণ তিনিও আসবেন অল্প সময়, আমার সময় প্রায় হয়ে গেছে, এই জন্য মায়েদের কাছে একটু তাড়াতাড়ি করে। 16 নম্বরে হয়েছে খায়রুল শেখ। নারায়ে তাকবীর। 16 নম্বরে খায়রুল শেখ। মায়েদের কাছে যদি এই রানীনগর বটতলা, অন্যান্য জায়গায় আসে, কিন্তু এখানে এখনো পর্যন্ত একজন মায়ের নাম আসেনি। ইনশাল্লাহ মায়েদের মুখটা আমরা একটু উজ্জ্বল করবো। মা আপনারা তো সেই মা সুমাইয়ার উত্তরসূরি, মা আসিয়ার উত্তরসূরি, মা খাদিজার উত্তরসূরি, মা হাবিবার উত্তরসূরি। এই জন্য আসুন মায়ের, আপনার কাছে আমি বলবো যে কমসে কম 2-1 আসুন। কাকার নামে 100 টাকা এমনি দান করেছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তারা কাকা হয়ে ইন্তেকাল করেছেন, তার কবরের আযাব তুমি মাফ করে দাও, আমিন। 16 নম্বরে কেউ আছেন কি ভাই? আমার 1000 টাকা মায়েদের কাছ থেকে আবার দাম চাচ্ছে। যদি মারা না দিতে পারেন তাহলে বুঝে নেব যে এই গ্রামে বা এই এলাকার মানুষ স্বামীরা খুব কঠোর, যে দান করলে হয়তো বকাঝকা করে। আর যদি দিতে পারেন, আপনার টাকা তো আমি বলছি তো, ফতোয়া দিয়ে যাচ্ছে। আমি একটা ওয়াজ করি, 10টা ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই শেষের দিকে আছে যে যদি কোনো স্বামী এরকম কৃপণ হয়, দেয় না ঠিক মতো খরচা পাতি দেয় না, তবু স্বামীর কাছ থেকে পকেট থেকে চুরি করা এতটুকু জায়েজ যতটুকু তার ছেলে মেয়ে বা নিজের সংসার চালানোর জন্য। স্বামী এত কৃপণ দিতে চায় না, ওইটুকু জায়েজ, কিন্তু আপনি চুরি করে বাপের বাড়ি পাঠাতে পারবেন না, এটা ঠিক নয়। আচ্ছা, এই তো খাতা খোলা হয়েছে মেয়েদের কাছে বেনামিতে। নারায়ে তাকবীর। একজন মান আল্লাহ নাম নিতে চাই না, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। মা আয়েশা, খাদিজা, মা সুমাইয়ার মতো করে তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আরেকজন 200 টাকা দাদা দাদির নামে, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত, আমিন। খলিল শেখ 200 টাকা দাদা দাদির নামে দিয়েছেন, আল্লাহ দাদা দাদির কবরের আযাব তুমি মাফ করে দাও, আমিন। 17 নম্বর হচ্ছে 18 নম্বর আসে 1000 টাকা মায়েদের কাছ থেকে আসে, ইনশাআল্লাহ একজন এসছে মায়েদের কাছ থেকে মাত্র 1000 টাকা, ইনশাআল্লাহ। আরেকজন বলি মায়েদের কাছ থেকে বা আমার ভাইজানদের কাছ থেকে, ব্যবসা বাণিজ্য যারা করেন, সন্তান চলে গেছে, উঠবো না ভাই, বক্তা চলে আসছেন, আমাদের প্রধান বক্তা আমি বলবো নিয়ে আসেন। প্রধান বক্তা যিনি আছেন ওনাকে নিয়ে চলে আসেন, আমার সময় হয়ে গেছে প্রায়, ইনশাআল্লাহ। দেখে 500 করে হলেও এই কোটাটা পূর্ণ করবো। 18 নম্বরে কেউ আছেন কি? মায়েদের কাছ থেকে বলবো 500 করে, 1000 করে হলেও 1000 করে আসুন, চট করে আসে, দেরি করবেন ইনশাআল্লাহ। মাত্র 1000 টাকা দাবি করা হয়েছে, ইনশাআল্লাহ। 18 নম্বরে আসুন। নারায়ে তাকবীর। মায়েদের কাছ থেকে আরেকজন খাতায় নামটা বেনামিতে লিখলে একটু ঠিকানা ঠিক করে নেবেন, নাহলে সব গোলমাল হয়ে যাবে। আর একজন বেনামিতে মায়ে আমার পর্দার আড়াল থেকে 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, তার মৃত আত্মীয় স্বজনের কবর দিয়ে তুমি জান্নাতের হাওয়া পেয়ে দাও। আল্লাহ
ঘরকে তুমি সোনার সংসার করে দিও। আল্লাহ যত রকমের ঝগড়া ঝামেলা আছেন তুমি তোমার কুদরতের দ্বারাই ধরে হটিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কলিযুগের মেয়ের ভাই, তাহলে কত নম্বর? 19 নম্বর হলো না, ওটা 20 নম্বর হলো। 20 নম্বরে আরেকজন মেয়েদের কাছ থেকে বেনামি আরো 1000 টাকা। 20 নম্বর হলো। 21 নম্বরে আসুন, আরেকজন বেনামিতে একজন মা, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ এদানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে তুমি পূরণ করে দাও। খেতে খামারের ব্যবসা মানে মা আমার যদি এই মাসে না পারে, নিজের খরচা হয়েছে মনে মনে ভাবছেন, তাহলে এই মাসে দিতে পারবো না, অসুবিধা হবে, পরের মাসে দিয়ে দেবেন, তাও অসুবিধা নাই ইনশাল্লাহ। তিনিও দিয়েছেন আরেকজন বেনামিতে 20 নম্বর 1000 টাকা। আরেকজন আসেন দেখি ইনশাল্লাহ। 21 নম্বর হলো সমস্যা 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, নেক মনের আশা পূরণ করে দাও। খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিও। আমিন সুম্মা আমিন। আসুন একটু তাড়াতাড়ি করে আসি ইনশাআল্লাহ, আমাদের বক্তা চলে আসবে। কলিযুগের মেয়ের ভাই, কলিযুগের মেয়ে, গগনে পরে নাকের ডাগায় উপরে থাকে চেন, কানে বড় দুল পরে, হাতে বাঁধে ঘড়ি, প্যান্ট শার্টে পরে তারা পরে নাই আজ শাড়ি। বাঙালির ওই মেয়ে হয়ে পরে প্যান্ট শার্ট, হিন্দি গান গায়ে আর সিনেমা দেখে খুব স্মার্ট। মাথায় যত চুল আছে ছোট করে কাটা, মেয়ে হয়ে সারছে তারা লাগছে এদের বেটা। দূর থেকে দেখলে একটা যুবক টিটকারি মেরে বলে, হে খুড়ো কোথায় যাচ্ছ? সিনেমায় না থিয়েটার হলে। আর হে করে হাসতে থাকে, দাঁত পাটি খোলেন। তবু কিছু চাই না বলা কলিযুগের মেয়ে, আর বড় কিছু মরতে হবে জুতোর বাড়ি খেয়ে। এবছর ঈদ যেটা চললো, এটা ভালোভাবে গজলে একটু মিলিয়ে নেবেন আপনারা। এই জন্য মায়ের আমার কিছু মনে করবেন না, পর্দায় থাকবেন। মায়েদের ওয়াজ আমি বেশি করি, আজকে তো হলো না। 23 নম্বর হলো বেনামি তার একজন। 23 নম্বরে একজন। মায়েরা তো বেশি দিচ্ছে, শেষের দিকে দেখছি, আগে থেকে চাইলে আরো ভালো হতো। এই জন্য মায়েদের কাছ থেকে আর একজন বেনামি ফের 23 নম্বরে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ নেকের খাতা তুমি রেখো না তার ফাঁকা, মনে যা কিছু আছে মওলা তারা নেক মনের আশাটা পূরণ করে দাও। আল্লাহ আমার মায়েরা শেষের দিকে 1000 করেন, অনেকেই দান করেছেন বিদার মনের আশা নিয়ে দান করলো মাওলা। সব প্রত্যেকের নেক মনের আশাকে তুমি পূরণ করে দাও। তাদের খেতে খামারে ব্যবসা বাণিজ্য সংসারটা সোনার সংসার করে দিও। আমিন সুম্মা আমিন। আকবর শেখ 1000 টাকা। 24 নম্বরে আকবর শেখ তিনিও দিয়েছেন 1000 টাকা। দানকে তুমি কবুল করে নাও। ভাই আমার যাদের কাছে রুমাল যাচ্ছে বা যেগুলা যাচ্ছে রুমাল বা আপনার গামছা যে যাচ্ছে, যদি কাছে যেটা আছে একটু অল্প হলেও একটু শরীক হয়ে যাবেন। বরকতান মসজিদ খোদার ঘর, এটা দান করলে পানিতে ডুববে না, আগুনে পড়বে না, এটা থেকে যাবে ইনশাল্লাহ। দেব যেমন পারবো তেমন আমি মোটো করে দরকার করে লুকিয়ে দেবো, তবে দান কালু শেখ 2000 টাকা। নারায়ে তাকবীর। 24 নম্বর হলো কালু শেখ 2000 টাকা। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও। খেতে খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিও। আমিন সুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার নদীর ধারে বাড়ি তো ভাই আমার, সেই জন্য এটা বুঝেন যে মাছগুলা খুব চালাক হয়, খেপলা জাল মেরে মেরে তবে শেষের দিকে ধরতে পারা যায়, পুকুরের মাছ। কি বুঝলেন? এই জন্য আরেকজন বেনামি বললেন আমি শেষের দিকে দিলাম 5000 টাকা। তো এরকম চালাক আর কেউ কি নাই দুনিয়াতে? আমি নিজের খাতাটায় বেশি করে লিখে নেব, 5 নাই বরং আমি ডবল দিয়ে 10,000 দিয়ে বেনামি হোক না কেন, তারপরেও ইনশাল্লাহ সবার চাইতে উপরে থাকবো। কেউ যদি থাকেন 10, 6, 7 যাই হোক না কেন, 5-এর উপরে 5 চেয়েছি, কেউ যদি পারেন ইনশাল্লাহ দেবেন। 26 নম্বর হলো মন্টু শেখ নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও। খেতে খামারে ব্যবসা বাণিজ্যে তারা তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভেজালের যুগ চলেছে রে ভাই, ভেজালের যুগ চলেছে রে ভাই, যখন যেদিকে চাই আর ভেজালে ভেজালে ছেগেল দেশে আসল পাওয়া যায়। ধানে ভেজাল চালে ভেজাল, ধানে ভেজাল চালে ভেজাল, ভেজাল ঘৃত তেলে রসগোল্লা কিনে খেতে গেলে এডেশনে নাহি মেলে। আটাতে ভেজাল চিনিতে ভেজাল, আটাতে ভেজাল চিনিতে ভেজাল, ভেজাল তো কত মিশে মানুষের যত সুখাদ্য ছিল পরে তো হারা বেশি।
উদ্দেশ্যে আসুন। 500 টাকা আরেকজন মেয়েদের মধ্যে তো যারা দেবে 500 টাকা 27 নম্বর হলো। আর মাত্র 3টা বাকি আছে। 1000 2000 5000 500 যাই হোক না কেন, এই 3টে হলে 30টা কোরআনের পারা ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে। আমার সময় হয়ে গেছে, বক্তাও চলে এসেছেন। যারা দূর দূরান্তে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা না থেকে চলে আসুন। আমার ইনশাআল্লাহ প্রধান আকর্ষণ বক্তা চলে এসেছেন। আমি এখনই ছেড়ে দিচ্ছি। মাত্র 3 জন কোটাটা পূর্ণ করুন ইনশাআল্লাহ 1000 করে। 28 নম্বরে কেউ যদি থাকেন ইনশাআল্লাহ, না 27 নম্বরে 26 হয়েছে 27 নারে তাকবীর। আফজাল ভাই তুমিও দিয়েছেন 1000 টাকা 27 নম্বরে। আয় আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেকুন আশাকে পূরণ করে দাও। খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দাও, মাওলা খাস করে তার আব্বার কবরের আযাব তুমি মাফ করে দাও, তার আব্বার কবরে দিয়ে তুমি জান্নাতের হাওয়া বয়ে দাও। আমিন সুম্মা আমিন। আসুন 28 নম্বরে বাপের জন্য নারে তাকবীর। 1000 টাকা নগদ চার্জ শেখ আব্বার জন্য জাকির শেখ। আল্লাহ জাকির শেখ আব্বা তার দুনিয়াতে নাই, আব্বার জমি জায়গা সবকিছু ভোগ করেছেন, আব্বার কথা মনে পড়ে গেল, যার কারণে তিনিও দিয়েছেন 1000 টাকা। 28 নম্বরে দিন আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশাকে পূরণ করে দাও। আর মাত্র দুইটা বাকি আছে, 29 30 ইনশাআল্লাহ দেখি, তারপরে বক্তা চলে এসেছেন, ছেড়ে দেবো। এই দুটা না হলে ওয়াদাটা পূর্ণ হবে না ইনশাআল্লাহ দেখি। শুরুতে ওয়াজ করেছি ওয়াদা এক বস্তা চাউল। নারে তাকবীর। ইব্রাহিম শেখ 1 বস্তা চাউল দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। 29 নম্বর হয়ে গেল। 1 বস্তা চাল না 1000। মাস্টার সাহেবনি বাহ, নুরানি চেহারা। আমার কাছে একজন হাই স্কুল মাস্টার সর্বদাই আমার কাছেই থাকে, সে হাই স্কুল মাস্টার, এখনো বিবাহ হয়নি, আমার কাছেই থাকে। আর হাবিবুর ভাই চেহারাটা নুরানি দাঁড়িয়ে আছে, আল্লাহ তার দানকে কবুল করুন। 2000। নারে তাকবীর। শেষ হলো যার, সব ভালো তার। হাবিবুর মাস্টার সাহেব আল্লাহ দানকে তার কবুল করে নাও, তিনিও দিয়েছেন 2000 টাকা। শেষ নম্বরে আল্লাহ দানের কোনো দেবে না মানুষ, তাহলে 40 কি পূর্ণ হবে নাকি? 40-এ আমি আমাদের এক উস্তাদের মুখ থেকে শুনেছি, এই পৃথিবীতে 40 জন কুতুব বা আবদাল আছেন। সারা পৃথিবী জুড়ে আছে, একজন যদি ইন্তেকাল করে আরেকজন আল্লাহ পূর্ণ করে দেন সঙ্গে সঙ্গে। এই জন্য 40-এর মধ্যে বরকত আছে। আমরা যে মায়ের পেটে ছিলাম 40 দিন পর 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 পর, এটা কোরআনে আছে সূরা মুমিনুন প্রথম পাতাতে, এগুলা যে পর পর ধাপে 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 এগুলা কি হয়, পরিবর্তিত হয়। আমরা হয়েছে 40-এর একটা বরকত আছে। এই জন্য 31 নম্বর হয়েছে 1000। বেনামে 532 নম্বর। আর কেউ আছেন? 32 নম্বর হয়েছে ইনশাআল্লাহ দেখি দেখ। হ্যাঁ, লোকজন থাকবে না, এই জন্য এটা ঠিক হবে না। এই জন্য আসুন, আমার পরে যিনি এসেছেন আমি ছোট্ট একটা গজল বলে বক্তব্য ইতি করেছি, যে দরকার পড়লে আপনারা ওনার হাতেও কিছু দিয়ে দেবেন। আমাদের প্রধান আকর্ষণ প্রধান বক্তা চলে এসেছেন, তার হাতেও কিছু দেবেন। আল্লাহ পাক যারা দান করলেন সকলের দানকে কবুল। নাজিবুল শেখ 33 নম্বর হলো 1000 টাকা। নাজিবুল শেখ 33 নম্বর 1000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, নেক মনের আশা পূরণ করে দাও, খেতে খামারে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। আমিন সুম্মা আমিন। আর কেউ যদি থাকেন দেন, চট করে ছেড়ে দিচ্ছি এখনই। একটু যেহেতু আমার বক্তা চলে এসেছেন, এরা বিয়াদবি হচ্ছে, যার কারণে সময় চলে যাচ্ছে, অনেকটাই সময় নেওয়া হয়েছে ইনশাআল্লাহ। আর যদি কেউ ভাই আমার অনেকেই দান করেছেন, আমার প্রধান আকর্ষণে চলে এসেছেন। আমি ছোট্ট করে যেহেতু দান করেছেন, মানুষের একটা আশা থাকে, এটা দোয়া আখিরি দোয়া নয়। আমার প্রধান বক্তা যিনি আছেন উনি শেষ দোয়া করবেন, আখিরি দোয়া করবেন। আমরা সবাই এখানে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ওয়াদার বয়ান শুনলাম, সেই হিসাবে আমরা বসে থাকবো এবং ওনার বক্তব্য আমরাও শুনেছি, অনেক সময় শুনে নকলও করি, ইতিহাস নিয়ে কথা বলে মূল্যবান কথা বলবেন। ছোট্ট করে একটু দ্বারা দান করলেন, একটু ছোট করে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোমার রহিম
মসজিদে যারা এই যাবৎ পর্যন্ত দান করেছেন মাওলা, আগামীতেও করবেন, সকলের দানকে তুমি কবুল করে নাও, তাদের নেক মনের আশাকে পূরণ করে দিও। অনেকের আব্বা নাই, মা নাই, যার মনের নেক মনের আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আয় আল্লাহ, কাজ করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে মসজিদের জন্য দান করলেন, ওই মসজিদে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন মানুষ নামাজ পড়বেন, প্রত্যেকের নামাজকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের নেক মনের আশাকে পূরণ করে দাও। আয় আল্লাহ, খাস করে আমাদের সবার তুমি কবরের আযাবকে মাফ করে দিও। আমাদের দোয়াকে তুমি তোমার প্যারা হাবিব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদকায়ে তোফায়েলে কবুল করে নাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবারে আপনার আমার সম্মুখে বক্তব্য রাখবেন ঐতিহাসিক বক্তা হযরত মাওলানা হাফিজ